এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল বিউটি ইজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে শনিবার একদম সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল বলতে কি, তবু ওই 9:30 মতো বাজে। সমস্ত কাজকর্ম সেরে এসেছি এখন একটু ঘরে বসবো বলে। আর এইদিকে দেখো আরেকজন কি শুরু করেছে। তোমাদেরকে তো আগের দিনের ভিডিওতে বলেইছিলাম যে যেহেতু ড্রয়িং পরীক্ষাও আমাকে বলে দিয়েছিল যে ড্রয়িং ছাড়া কিছু করবে না। আর দেখো এই সব কাণ্ডকীর্তি করেছে, অনেক এঁকেছে পুরো খাতা বই সব, মানে যেইখানে যে পেজ ফাঁকা পেয়েছে সব ভরিয়ে ফেলেছে। এত আঁকা প্র্যাকটিস করেছে, জানি না স্কুলে গিয়ে পরীক্ষার খাতায় কী করবে। যদি ওদের কিন্তু মাত্র 3টে আছে, হ্যাঁ, পাতা, ঘর, কুড়ে ঘর আর হচ্ছে একটা টুপি। কিন্তু ও না, বলছে মা আমি বেশি বেশি করে আঁকি, যদি অন্য কোনো কিছু আসে সেটা ভালো পারবো। ওদিকে আবার দেখলে তো 17 Pro Maxও এঁকেছে, যদিও আপেলটা গোটা রেখেছে, এটো আপেল রাখেনি। যাই হোক, এই দেখো খাতাগুলোর অবস্থা, সেগুলোই আর কি তোমাদের। এটা যদিও হাজব্যান্ডের, এই যে দেখেছো হিসাবের কথা অনেক বলে ওর বাবাকে রাজি করিয়েছে যে বাবা প্লিজ আমাকে এই খাতাটা দিয়ে দাও। আসলে খাতাটা তো একটু বড় আর তার সাথে সাথে মোটা, অনেকগুলো পেজ আছে, অনেক কিছু আঁকতে পারবে বলে ওই করে ওর বাবার কাছ থেকে খাতাটাও নিয়ে নিয়েছে। এদিকে দেখো ঘরে ওই যে জগন্নাথের ছবিটা টাঙিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখতে না, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর তারপরে ও আমাকে বলছিল মা আমি আরও কিছু আঁকতে চাই, আঁকবো। তখন আমি ওকে খুব স্ট্রিক্টলি একদম না করে দিয়েছিলাম, না হলে না কোনো খাতাপত্র আজকে আর ও রাখবে না। যাই হোক, এখানে আমরা মা মেয়ে এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে আজকে একদম হালকা করে তেল মশলা দেওয়া ঘুগনি মুড়ি, কিন্তু পছন্দের ব্রেকফাস্টের মধ্যে একটা ব্রেকফাস্ট। তো এইটাও আরেকটু ভালো করে মেখেও খাওয়া যেত, উপর থেকে পেঁয়াজ কুচি, কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে। তো আমরা আর অত কিছু করলাম না, বলছি যে এমনিই খাই, এমনিই ভালো লাগবে। এমনি তো ঘুগনি মুড়ি খেতে আমি ভালোই বাসি। লুচির থেকে আমার লুচি ঘুগনির থেকে এই ঘুগনি মুড়িটা বেশি ভালো লাগে। আর ঘুগনি না ওই পাতলা ঝোলটা আমার ভালো লাগে না, এরকম মাখা মাখা হবে, সেইটা বেশ ভালো লাগে। তারপরে ব্রেকফাস্ট সেরে আমি না একটু ঘুমিয়ে গেছিলাম। আসলে শরীরটা একটু খারাপ লাগছে, গাটা ম্যাচ করছে। রান্নাঘরে এসে দেখি এই কীর্তি। তো কি করেছে, এই যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম মা মেয়ে দুটো বাটিতে, সকালে ওকে দুধ ছাতু খাইয়েছি। তার কাপটা একটা টিফিন বাটি আমি বেসিনে রেখেছিলাম, মাছও বার করে রেখেছিলাম রান্না করবো বলে। তো যখন আমি রান্না করব তখন বাসনটা মেজে বেসিনটাকে পরিষ্কার করে তারপরে আমি আমার রান্না শুরু করব। এদিকে দেখি এই যে ম্যাডাম বাসনগুলো সব মেজেছে, বেসিনটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে স্কুল খেলছে। ও আমার দুটো ওড়না দিয়ে শাড়ি করে পরেছে। ওই দেখো পুরনো যে স্কুল ব্যাগটা ওদের শিশু মন্দির থেকে দেওয়া হতো, সেই ব্যাগটা নিয়েছে, একটা খাতা পেন নিয়েছে, ব্যাস নিজের মতো এরকম করে এখানে স্কুল খেলছে। আমি বললাম, তো বলছে আমি দেখলাম তুমি ঘুমিয়ে গেছো, তাই ভাবলাম বাসনটা মেজে রাখি। তো চলো, কি বলবো, আর ভালোই হয়েছে আমার একদিক থেকে, আমার অনেকটা হেল্প হয়ে গেছে। মাঝে মধ্যে টুকটুক করে এরকম করে, কোনো সময় যেদিন ওকে একা খেতে দিই সেদিন এরকম বলবে মা তুমি রেখে দাও, আমি আজকে থালাটা মাজবো, তোমাকে মাজতে হবে না। ও নিজে খাবার প্লেটটাও মেজে নেয়। আসলে শরীরটা খারাপ কী করে হয়েছে বলো তো, এর আগের দিন ওই যে শরবতটা খেয়েছিলাম হনুমান জয়ন্তীর দিন উপোস করে, তো খুব তো গরম পড়েছিল, তো সেই জন্য আমি কী করেছিলাম ফ্রিজের জল দিয়ে শরবত বানিয়ে খেয়েছিলাম, ব্যাস ওইখানেই হয়ে গেছে গন্ডগোলটা। সেই দিন সারাদিন আমি ফ্রিজেরই জল খেয়েছি, যখনই জল খেয়েছি ফ্রিজের জল খেয়েছি, শরবত খেয়েছি, ফ্রিজের জল খেয়েছি। সন্ধে থেকে আর কোথায় যাব, হাত পা যেমন কামড়াচ্ছিল তেমন হালকা জ্বর আসছিল। দেখি দুপুরে খাওয়া দাওয়ার পর একটা প্যারাসিটামল খেয়ে নিতে হবে। যাই হোক, ওদিকে আমি রান্না করেছি আজকে মসুর ডাল আর চিংড়ি মাছের চচ্চড়ি করেছি, কোনো তরকারি করিনি, মশলাপাতি দিয়ে প্লেন আলু পেঁয়াজ লঙ্কা ঝুড়ি করে কেটে ওটা চচ্চড়ি করেছিলাম। ওই দিয়ে লাঞ্চ সেরে, ওই যে বললাম ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন মোটামুটি শরীরটা ভালো লাগছে। তো দুপুরে যে চিংড়ি মাছটা রান্না করেছিলাম ওখান থেকে কয়েক পিস চিংড়ি এরকম রেখে দিয়েছিলাম, যদিও চিংড়িগুলো ছোটো সাইজের, আর একটু বড়ো সাইজের হলে ভালো হতো। এখন একটু বানাবো ইভিনিং স্ন্যাক্স, সেই জন্যই রেখেছিলাম বলতে পারো। তো তার আগে একটা ওই হানি গার্লিক একটা সস বা ডিপ বলতে পারো, এটা একটা বানিয়ে নিলাম। তারপরে কড়াই তেল গরম করেছি, আসলে বানাবো হচ্ছে প্রন ব্যাটার ফ্রাই। এটা আসলে বেশ কিছুদিন আগে দাদা বৌদির বিরিয়ানি যখন আমরা খেতে গেছিলাম ব্যারাকপুরে, তখন স্টার্টারে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজ বানাবো কাল বানাবো করে ভাবি, বানানোই হয় না। তবে দেখো ফার্স্ট অ্যাটেম্পটে এত সুন্দর যে হবে ব্যাটার ফ্রাইয়ের যে ব্যাটারটা, আমি ভাবতেও পারিনি কি সুন্দর ফুলেছিল, আর একদম কি বলবো সেই রকমই ক্রিস্পি হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। তবে একখানা বিপত্তি ঘটে গেছিলো, সেটা হলো রেস্টুরেন্ট স্টাইলে খাবার খেতে গিয়ে হয়ে গেছিলো গ্যাস শেষ। আমার তো মাথায় হাত, কি করব। এদিকে মোটামুটি কয়েক পিস মতো ভাজা হয়েছে,
গ্যাস বুক করা হয়েছে, আমাদের 5-6 দিন সময় লাগবে বলেছে, গ্যাস দেবে। আমাদের কাছে একটা উপায় এখন যে এটাকে এখন খেয়ে নেওয়া আর সকালে বাদ বাকিটার ব্যবস্থা করা। এদিকে ঘেমে নিয়ে দেখেছো একসা হয়ে গেছি। যাই হোক, হাজব্যান্ডকে বললাম এখন যা যেভাবে আছে ছেড়ে দাও, রাতের যেহেতু খাবার দাবার আমাদের আছে, এখন তো হেডেক নিতে হবে না। ওই ওই কটাই আমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেয়ে নিয়ে খেলা দেখছিলাম। জানোই তো IPL শুরু হয়ে গেছে, খেলা দেখতে দেখতে খাতার কাজ করছিলাম। তো সেই দিন না আর কোনো রকম ভিডিও টিডিও করিনি। রাতে খাবার দাবার কি খেয়েছি না খেয়েছি সেইটা আর তোমাদেরকে বললাম না। এটা একদম পরের দিন সন্ধেবেলার ভিডিও। পরের দিন সারাদিন ওই বলতে পারো সারাদিন গড়িয়ে পিটিয়েই কেটে গেছে। এই যে গরমকাল পড়লো, এখন আমার এরকমই কাটবে। যত বেশি গরম পড়বে তত বেশি শরীর খারাপ করবে। সারাদিন আমি ওই পাগলের মতো শুধু এদিক ওদিক গড়িয়ে বেড়াবো, এইভাবে আমার দিন কেটে যাবে। যাই হোক, আজকে তো মেয়ের ড্রয়িং পরীক্ষা ছিল, ফাইনালি ওর পরীক্ষাটা হয়ে গেছে। আঁকা আঁকির ঝামেলা থেকে একটু মুক্তি পেয়েছি। তো আমরা এখন এসেছি বর্মন ধাবায়, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। স্কুটি নিয়ে বাচ্চা নিয়ে আসা মানে বিশাল একটা রিস্ক নিয়ে আসা, তবু আমরা এসেছি। কারণ এর আগে হাজব্যান্ড ওর বন্ধুদের সঙ্গে এসেছে 2-3 বার। খুব গল্প শুনেছি এখানকার মাটনটা নাকি ভীষণ ভালো হয়। তো সেই জন্য আমরা তো চাইছিলাম সাদা ভাতটা নিতে। তো যে দাদাটা দিচ্ছিল সে দাদাটা বললো যে তোমাদের সাদা ভাত নিলেও যে চার্জটা থাকবে, প্লেন যে থালিটা হয় আর কি নিরামিষ থালি, সেটা নিলেও সেম চার্জই থাকবে। তাই বললাম দেখি টেস্ট করব তাহলে কি কি আছে। দেখো না কত রকম আইটেম থালিতে। আর এই যে বললাম যেটার জন্য আসা, সেটা হচ্ছে এই মাটনটা। সত্যি এত টেস্টি ছিল মাটনটা, এত টেস্টি ছিল কি বলবো। কাঠের উনুনে একদম ধিমে আঁচে রান্না হয়, ভীষণ ভালো ছিল। আমি তো আজকে পেট মন পুড়ে একদম খাবার খেয়েছিলাম, ভাত রুটি সব খেয়েছি। আমি তো খাওয়ার দাওয়ার খাওয়ার পরে হাজব্যান্ডকে বলছিলাম যে এত দূর যে এলাম আমরা সাহস করে, মানে আসাটা একদম পয়সা উসুলের মতো হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, খাওয়া দাওয়া করে বিল পে করে আমরা একটা একটা 7-আপের ক্যান নিয়ে নিয়েছিলাম। এখন ওই 9:15 মতো বাজে। আমরা এখন এই জায়গাটা একটুখানি হাঁটাহাঁটি করব, তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপরে আবার বেরোবো। তো এটা দেখাচ্ছিলাম। হাজব্যান্ড বলছে আগে এত কিছু ছিল না, বেশ নতুন নতুন অনেক কিছুই করেছে। ঠিকই আছে, বিজনেস ভালো চললে সেই বিজনেসটাকে তো বড় করতে ইচ্ছে করবেই, তাই না? আর ধাবাটা একদম বাইপাসের ধারে। অবশ্য ধাবাগুলো তো বাইপাসের ধারেই হয়। মেন ভয় কী বলো তো, এই যে বাইপাসের রাস্তাটা দিয়ে যাওয়া আসা না, এটাই মেন ভয়। কিছু কিছু লরি আর বাসগুলো এমনভাবে যায়, মানে ছোট গাড়িগুলোকে, মানে স্কুটি বাইকগুলোকে তারা কিছুই মনে করে না। যাই হোক, আমরা 7-আপ খেয়ে এখন বেরিয়ে পড়েছি, 3জনেই হেলমেট পরে নিয়েছি। এইবার চলো ভালোই বেরোই, বর্মন ধাবাকেও টাটা করে দিই, আবার পরে আসবো। তাই হাজব্যান্ডকে বলছিলাম যে এই যাওয়া আসার রাস্তাটা একটু না হলে খাবার দাবার খুব সুন্দর, প্রাইসগুলো খুব মানে নর্মাল। রেস্টুরেন্টের প্রাইসের যা হাইপ হয়েছে আর এই গ্যাসের দাম বেড়ে যাওয়াতে আরও যা প্রাইস বাড়িয়েছে খাবার দাবারে, ধারণা চিন্তা বাইরে। খুব ভালো খেয়েছি আমরা। এখন ভালোই বাড়ি যেতে পারলে বাঁচি। আর এই রাস্তাটা দেখো, এটা আমাদের ওই গাজল ব্রিজটা, খুব সুন্দর লাগছিল দেখতে, জানো। যদি আমার ফোনে খুব একটা ভালো আসছিল না। চলো তবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।